আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো গতকালকে চ্যাম্পিয়ন্স লিগে 18টা ম্যাচ হইছে। 36টা টিমের ম্যাচ হইছে একই টাইমে একই সময়ে। মানে আপনি ভাবতে পারেন, মানে আপনি ফুটবল ফ্যান হিসেবে কোন ম্যাচটা রেখে কোন ম্যাচটা দেখেছেন এটা আপনিই ভালো জানেন। বাট আমি তো পার্সোনালি রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখেছি, যদিও শেষের দিকে এসে দেখতে পারি নাই। তো আমি পার্সোনালি রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখেছি। আপনারা কে কার ম্যাচটা দেখেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে, আমরা কথা বলবো পয়েন্ট টেবিলটা নিয়ে। তো আমরা যদি এখন পয়েন্ট টেবিলের কথা বলি তাহলে দেখতে পারবো যে গ্রুপ স্টেজ শেষে এখন পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে লিভারপুল, 2 নম্বরে আছে বার্সেলোনা, 3 নম্বরে আর্সেনাল, 4 নম্বরে ইন্টার মিলান, 5 নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ, 6 নম্বরে বায়ার্ন লেভারকুসেন, 7 নম্বরে লিলে, 8 নম্বরে অ্যাস্টন ভিলা। সো এই 8টা টিম সরাসরি রাউন্ড অফ 16 কোয়ালিফাই করে গেছে। এখন বাকি যে টিমগুলো রয়েছে এর মধ্যে 9 থেকে 24 নম্বরে যে টিমগুলো রয়েছে তারা কিন্তু প্লে অফ খেলে তারপরে রাউন্ড অফ 16 জায়গা করে নিবে। এরপরে যেই 25 থেকে 36 পর্যন্ত যেই টিমগুলো রয়েছে তারা কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই প্লে অফে, তারা কিন্তু আউট হয়ে গেছে। সো এখন বাকি যে টিমগুলো রয়েছে এর মাঝে 9 নম্বরে আছে আটলান্টা, 10 নম্বরে ডটমুন্ড, 11 নম্বরে রিয়াল মাদ্রিদ আছে। মানে রিয়াল মাদ্রিদ গত ম্যাচটা জিতেছে, যার কারণে তারা এই মুহূর্তে 11 নম্বরে উঠে এসেছে। 12 নম্বরে আছে বায়ার্ন মিউনিখ, 13 নম্বরে এসি মিলান, 14 নম্বরে পিএসবি, 15 নম্বরে পিএসজি, 16 নম্বরে বেনফিকা, 17 নম্বরে মোনাকো, 18 নম্বরে ব্রেস্ট। হ্যাঁ হ্যাঁ, ওয়ালা বেস্ট নেই হ্যাঁ, থোড়া সামাল के। 19 নম্বরে আছে ফেনোর্দে, 20 নম্বরে জুভেন্টাস, 21 নম্বরে সেল্টিক, 22 নম্বরে ম্যানচেস্টার সিটি, 23 নম্বরে স্পোর্টিং সিবি, 24 নম্বরে ক্লাব ব্রুজ। সো এই যে 9 থেকে 24 নম্বরের টিমগুলো রয়েছে এরা কিন্তু প্লে অফ খেলে তারপরে রাউন্ড অফ 16 চলে যাবে। সো এটা নিয়ে পরবর্তীতে রাউন্ড অফ 16টা কিভাবে হবে এবং প্লে অফের ম্যাচগুলো কিভাবে হবে এগুলা নিয়ে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে কথা বলবো। আশা করি কালকে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন যে কিভাবে কোয়ালিফাই করতে হয় চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 ওই 9 থেকে 24 নম্বরের যে টিমগুলো রয়েছে তারা কিভাবে কোয়ালিফাই করবে। সো এরপরে রাউন্ড অফ 16টা কিভাবে হবে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো এখন আমরা রিয়াল মাদ্রিদের ম্যাচটার দিকে আসি। দেখুন গতকালকে রিয়াল মাদ্রিদকে প্লে অফের মোটামুটি ভালো একটা পজিশনে যাইতে হলে তাদেরকে জিততেই হইতো। ড্র করলেও রিয়াল মাদ্রিদ প্লে অফ খেলতে পারতো। এখন রিয়াল মাদ্রিদ গত ম্যাচটা ব্রেস্টের বিপক্ষে 3-0 বলে জিতে নিয়েছে, যার ফলে রিয়াল মাদ্রিদ এখন পয়েন্ট টেবিলের 11 নম্বরে আছে। সো এখন রিয়াল মাদ্রিদের প্লে অফে প্রতিপক্ষ হইতে পারে কি? প্রতিপক্ষ হইতে পারে ম্যানচেস্টার সিটি কিংবা স্পোর্টিং সিপি। সো এই দুটা টিমের একটা টিম রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেলবে প্লে অফে। এখন রিয়াল মাদ্রিদকে প্লে অফে হোম এবং অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে দুটা ম্যাচ খেলতে হবে। তো এবার আসি আমরা রিয়াল মাদ্রিদ যে ব্রেস্টকে 3-0 বলে হারাইছি এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ কেমন খেলছে দেখুন। আমি যদি এখন রিয়াল কথাটা বলতে যাই তাহলে বলবো যে দেখুন এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ 3-0 বলে জয় পাইছে, এটা ঠিক আছে, কিন্তু ব্রেস্টের এগেইনস্টে রিয়াল মাদ্রিদের যেই পরিমাণ প্রেস করা উচিত ছিল, মানে আই মিন অন্য কোনো ব্রেস্ট মনে করেন না, যে পরিমাণ প্রেস করা উচিত ছিল তারা করতে পারে নাই। আমরা দেখেছি যে মিডফিল্ডে একমাত্র ফেদেরিকো ভালভার্দে এবং জুড বেলিংহাম প্রেস করতেছে। তারা যখন প্রেস করতেছে রিয়াল মাদ্রিদের ব্যাকলাইনের যে প্লেয়ারগুলো রয়েছে, আই মিন ডিফেন্ডার যারা রয়েছে তারা কি করলো ভাই, একদিকে মিডফিল্ডার প্রেস করতেছে, অন্যদিকে ডিফেন্স লাইনের প্লেয়াররা আরো বেশি ডিফে যাইতেছে। মানে তাদের উচিত ছিল এই জায়গা কিছুটা হলো হাইলাইন ডিফেন্স খেলে তারপর হচ্ছে মিডফিল্ডারদের সাহায্য করা প্রেসে, কিন্তু তারা কি করতেছে মিডফিল্ডের উপর ছেড়ে দিয়ে তারা ভাই ব্যাকলাইনে চলে যাইতেছে। এটা এটা কোন ধরনের ফুটবল ভাই? একজনে প্রেস করতেছে আরেকজনে ছাইড়া দিতেছে। তো রিয়াল মাদ্রিদ এই যে তারা মিস্টেকটা করেছে এই মিস্টেকের কারণে কিন্তু তারা একের পর এক আক্রমণের শিকার হয়েছে। এখন আপনি যদি ভাই রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন যে আহামরি ছিল সেটা বলতে পারবেন না। এই জায়গায় আমরা দেখছি যে ভাই রাহুল এসেন্সিওকে আবারও কিন্তু ড্রপ করা হয়েছে, আবারও চুইমিনিকে সেন্টার ব্যাকে নিয়ে আসা হয়েছে। ভাই কেন রে ভাই? মানে কালো আনচেলত্তি চাইতেছে ভাই তুমি রাহুল এসেন্সিও যতই ভালো করো তোমাকে ওই বড় ম্যাচে তোমাকে সেন্টার ব্যাকে রাখা হবে না ভাই, তোমাকে সাইড বেঞ্চে রাখা হবে। সো এখন আমরা দেখেছি যে চুয়েমিনি এই ম্যাচটাতে যে আহামরি খেলছে সেটা বলা যাবে না ভাই। डिफेंस लाइन तो इतना गंदा खेला है डिफेंस लाइन ने भाई, थो थू तो आया है। হ্যাঁ রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে গোল কনসিড করে নাই, কিন্তু ভাই যে রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকের কথা যদি বলি তাহলে বলবো যে তারা সঠিক সময় সঠিক জায়গায় প্রেজেন্ট ছিলেন না। ভাই রিয়াল মাদ্রিদ যেখানে এই ম্যাচটাতে
59% বল দখলে রেখে 14টা শুট নিছে, সেই জায়গায় ব্রেস্ট বাইরে ভাই প্রেস করতে করতে রিয়াল মাদ্রিদকে প্রেস করতে করতে 23টা শুট নিছে, যেখানে ইনসাইড অফ দ্য বক্স থেকে ছিল 13টা শুট। আপনি বুঝতে পারতেছেন, ইনসাইড অফ দ্য বক্স থেকে 13টা শুট ছিল, মানে ডি বক্সের ভিতরে ডিফেন্ডার যারা ছিল, আই মিন সেন্টার ব্যাক যারা ছিল, তাদেরকে কি পরিমাণ ভক্ত হয়েছে আপনি বুঝতে পারতেছেন। অপোনেন্টকে ডি বক্সে আসার জন্য একবারে ইজিলি সুযোগ দিয়ে দিতেছে, তারা আসতেছে শুট নিতেছে একের পর এক। ভাগ্য ভালো যে এই ম্যাচটাতে কোর্তুয়া মোটামুটি ভালো মানের কয়েকটা সেভ দিছে, না হলে যেখানে রিয়াল মাদ্রিদ ব্রেস্টকে প্রেস করে খতম করে দেওয়ার কথা ছিল, সেই জায়গায় রিয়াল মাদ্রিদকে উল্টো প্রেস করে খতম করে দেওয়ার পথে ছিল ব্রেস্ট। তো এখন আমরা যদি এই ম্যাচটাতে ফাইনাল থার্ডের কথা বলি, তাহলে বলবো যে এই ম্যাচটাতে একমাত্র রদ্রিগো ছাড়া আর কোনো প্লেয়ার এই ম্যাচটাতে ভালো খেলতে পারে নাই। হ্যাঁ, এই ম্যাচটাতে আপনি ব্রাহিম দিয়াসের নাম বলতে পারবেন, সে যে পরিমাণ ফাইনাল থার্ডে ছিল সেই পরিমাণ ডিফেন্স লাইনেও কিন্তু সাহায্য করেছে। কিন্তু আপনি যদি এখন কিলিয়ান এমবাপের কথা বলেন, ভাই কিলিয়ান এমবাপে একটা হরিফিক নাইট কাটাইছে, একের পর এক চান্স মিস করছে। যদিও লাস্ট ম্যাচটাতে তিনি হ্যাটট্রিক মারছে, বাট এই ম্যাচটাতে কি খেলছে, লাস্ট ম্যাচটাতে হ্যাটট্রিক মারলো, বিগ ম্যাচে আইসা ডাব্বা মাইরা দিল। তো এখন আমরা যদি এই ম্যাচটাতে বেস্ট পারফরমেন্স করা প্লেয়ারটার কথা বলি, তাহলে সেটা অবশ্যই চোখ বন্ধ করে হবে কে, রদ্রিগো। ভাই ভাই হোয়াট এ প্লেয়ার! এই প্লেয়ারটা ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত জানুয়ারিতে, এই ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত জানুয়ারি এসে 10টা ম্যাচ খেলছে। জানুয়ারি তো শেষ, এই ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 10টা ম্যাচ খেলছে, যেখানে 10টা গোল 4টা অ্যাসিস্ট করছে। আপনি বুঝতে পারতেছেন, লাস্ট 10 ম্যাচে 14টা গোল প্লাস অ্যাসিস্ট করছে। এখন আমি যদি এই ম্যাচের গোলের কথা বলি, তাহলে দেখতে পারবো যে ম্যাচের ফার্স্ট যে গোলটা করছে, যেটা লুকা মদ্রিচের কাছ থেকে তিনি ফার্স্টটা পেয়েছেন, ওই মোমেন্টে ভাই যে বিল্ড আপটা ছিল, দারুণ ছিল, দারুণ অসাধারণ ছিল। সো আমরা কি দেখেছি, রদ্রিগো এখানে এই জায়গায় ডাবল টাচে দারুণ একটা ড্রিবল করে 2-3টা প্লেয়ারকে গেম থেকে আউট করে দিয়ে আউটস্ট্যান্ডিং একটা গোল করছে। এখন আমরা যদি রদ্রিগোর দ্বিতীয় গোলটার কথা বলি, তাহলে দেখতে পারবো যে ম্যাচের সম্ভবত 78 মিনিটে তিনি যে গোলটা করেছেন, এই গোলটার ক্রিয়েটরও মোটামুটি তিনি ছিলেন। আমরা কি দেখেছি, মোটামুটি আপনার ওই হাফ স্পেসে থেকে তিনি যে বলটা বাড়িয়েছেন, সেইখান থেকে অফ দ্য বল মুভমেন্টে ডি বক্সে রান করছেন, ডি বক্সে রান করার পরে ওই যে কিলিয়ান এমবাপে শুটটা নিছিল, ওই শুটটা যেভাবে গোলকিপার ফিরাই দিয়েছিল, ওই ফিরানোর পরে এইখান থেকে রদ্রিগো ওই হাফ স্পেস থেকে দৌড়ে এসে গোলটা করছে। ভাই এই প্লেয়ারটার মধ্যে কি নাই, ড্রিবল, পাসিং, কি পাস, লফটেড পাস, মানে এভরিথিং সবকিছু খুঁজে পাবেন। ইভেন কি প্লেয়ারটা অপোনেন্টকে প্রেসও করতে পারে, হাফ স্পেসটাকেও কাজে লাগাইতে পারে। ভাই এই জায়গায় আমরা যেটা দেখেছি যে এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়র মোটামুটি লেফট উইঙ্গে তিনি মোটামুটি ফিক্সড, বাট রদ্রিগো লেফট উইঙ্গে যে পরিমাণ পারফরমেন্স দেখাইতেছে, সেই অনুযায়ী বলবো যে ভাই এখন রদ্রিগো কিন্তু লেফট উইঙ্গের যে সাইডটা, এটা তিনি মোটামুটি রিয়ালের কাছে দাবি করতে পারে, সে দাবি করতে পারে যে এই জায়গাটা আমিও খেলতে চাই, সে দাবি করতে পারে। মোস্ট আন্ডাররেটেড ফুটবলার হচ্ছে সে রিয়াল মাদ্রিদের। আপনি দেখেন যে এইখানে আপনার জোড বেলিংহাম আছে, এইখানে আপনার কিলিয়ান এমবাপে আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে, এই প্লেয়ারগুলোর ভিড়ে সে পারফর্ম করতেছে, রিয়াল মাদ্রিদকে একের পর এক জয় এনে দিতেছে। তো সে এটা দাবি করতেই পারে। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ যে রিয়াল মাদ্রিদের স্বরূপে খেলেছে সেটা বলা যাবে না। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে 3-0 বলে জিতে নিয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদের খায়েশ ছিল যে कौन सा टीम मिल गया है भाई, ब्रेस्ट है, ब्रेस्ट को प्रेस कर करके ना आज मजा ले लूंगा, बट वो वाला मजा नहीं ले पाया है। हाँ, फिलहाल में वो लोगों ने 3-3 गोल मार दिया है बस, लेकिन इतनी तरीके से अच्छे से नहीं खेला है। एक होता है ना जैसे भाई आया है ये क्या है ब्रेस्ट मैच, ये टीम का नाम क्या है, उन लोगों का मार के उड़ा दूंगा, ऐसा नहीं हुआ है, बहुत स्ट्रागल किया है। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, রিয়াল মাদ্রিদের পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা হতে পারে স্পোর্টিং সিটি কিংবা ম্যানচেস্টার সিটির এগেইনস্টে। তো দেখা যাক প্লে অফে ম্যানচেস্টার সিটি আসে নাকি স্পোর্টিং সিটি আসে। সো আপনার পার্সোনাল মতামত কি, আগামী ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ কার এগেইনস্টে খেলতে পারে, যে যদিও ওইটা ড্রয়ের পরে আমরা কনফার্ম হব, তারপরেও আপনাদের মতামতটা কিন্তু জানতে চাই। মতামতটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।